আপনি জমি বায়না করেছেন কিংবা চুক্তি করেছেন, এখন তিনি জমি রেজিস্ট্রি করে দিতে কিংবা করিয়ে নিতে, অর্থাৎ বায়না চুক্তি বাস্তবায়ন করতে করতে যে কোনো পক্ষ থেকে গড়িমসি করা হচ্ছে, সমস্যা নেই। আপনি বায়না দলিল অনুযায়ী চুক্তি বাস্তবায়ন করতে আপনি আইনগতভাবে তাকে আপনি বাধ্য করতে পারবেন এবং ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন। সম্পত্তি হস্তান্তর আইনের 53 খ ধারা মতে বায়না গ্রহীতা ব্যতীত বায়নাকৃত জমি অন্য কারো নিকট বিক্রি বা হস্তান্তর করা যায় না। আইন এমনটি বলছে। অনেক সময় দেখা যায় ক্রেতা বায়নাকৃত জমির সেই টাকা জোগাড় করতে না পারার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বায়না দলিল বা বায়না চুক্তি বাতিলের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বায়নাকৃত সেই দলিলের ক্রেতা এবং বিক্রেতা উভয়ই রাজি আছে কিনা, সম্মত আছে কিনা। যদি তারা উভয়ই সম্মত থাকে কিংবা রাজি থাকে তখন ব্যাপারটি খুবই সহজ হয়ে যায়। কিন্তু যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যদি দলিল বাতিলের পক্ষে যদি কেউ না কেউ যদি রাজি না থাকে, তবে আইন আদালতে গিয়ে এটি করতে খুবই কঠিন হয়ে পড়ে। যদি বায়নাকৃত দলিল বা চুক্তিটি যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যদি বাতিল করতে চাই, তাহলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি নতুন করে একটি বায়না দলিল সৃষ্টি করতে হবে এবং সেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই স্বাক্ষর করতে হবে এবং উভয়ই স্বাক্ষর করে সেই বায়না দলিলের আরেকটি বায়না দলিল সৃজন করে, যেটিকে আমরা বাতিল দলিল বলে থাকি, এবং উভয়ই সেখানে স্বাক্ষর করে আরেকটি বাতিল দলিল সৃষ্টি করা হলে তখনই পূর্বের সেই বায়না দলিলটি বাতিল হয়ে যাবে। যদি জমির ক্রেতা বায়নাকৃত চুক্তিটি বাতিল করতে যদি রাজি না থাকে, তাহলে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন এবং আইনজীবীর শরণাপন্ন হয়ে তাকে জমির ক্রেতাকে একটি নোটিশ দেবেন। সেই নোটিশে উল্লেখ থাকবে আপনি এতদিনের মধ্যে বা এত তারিখের মধ্যে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে জমিটি রেজিস্ট্রি করে নেবেন, অন্যথায় আপনি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন। যদি তিনি এই নোটিশ পাওয়ার পর যদি সেই জমিটি যদি রেজিস্ট্রি করে নেই, আপনার টাকা পরিশোধ করে যদি রেজিস্ট্রি করে নেই, তাহলে খুবই ভালো। তা যদি না হয়, বিক্রেতা আদালতে গিয়ে যথাযথ কারণ দেখিয়ে সেই বায়না দলিলটি বাতিলের জন্য মামলা করতে পারবেন। ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 সনের 12 ধারা মতে আদালতে গিয়ে চুক্তি প্রবলের মামলা করতে পারবে। তবে মনে রাখবেন, এই ধরনের মামলা করতে চুক্তি সম্পাদনের তারিখ হতে, অর্থাৎ চুক্তি অস্বীকারের তারিখ হতে 1 বছরের মধ্যে আপনাকে নির্দিষ্ট সময়ে এই মামলাটি করতে হবে। 1877 সনের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 21 এ ধারার বিধান মতে আদালতে গিয়ে যদি আপনাকে এই চুক্তি বলবৎ করতে হয়, তাহলে আপনাকে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। 1 নাম্বার, চুক্তিনামা বা লিখিত সেই বায়না দলিলটি অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে, অথবা চুক্তি প্রবলের মামলা আদালতে করে সেটাকে কখনো ইনফোর্স করা যাবে না, অথবা সেটাকে কখনো বলবৎ করা যাবে না। 2 নাম্বার, বায়নার অবশিষ্ট টাকা যদি আদালতে জমা না করেন, তাহলে আপনি চুক্তি প্রবলের জন্য এই মামলা করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যে অবশিষ্ট টাকা রয়েছে সেই টাকাগুলো আপনি অবশ্যই মামলা করলে আপনি সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনি মামলা করতে পারবেন। তাই আপনারা আরো যে বিষয়গুলো রয়েছে আইনের জটিলতার জায়গা, জমি সম্পর্কে কিংবা সিভিল এবং ক্রিমিনাল যে কোনো সম্পর্কে জিজ্ঞাসা করতে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপনার সেই সমস্যাটি সম্পর্কে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।